ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুখেন্দ্র রায় বাবুলের সাথে আপনারা বাকবিতণ্ডা করছেন। আসলে ঘটনাটা কি ছিল সেই বিষয়টি একটু যদি বলতেন। ঘটনা হয়েছে ওই দিন রমজানের আগ থেকেই বাজারের মধ্যে তেল সিন্ডিকেটের অনেক সমস্যা, মানুষের তেল পাইতেছে না, বাজারের মধ্যে মানুষ খুব হতাশার মধ্যে আছে। আর মানুষের নজর হয়েছিল কয়েকটা দোকানের মধ্যে যাওয়ার পরে দেখতেছি যে তেল ব্যবসায়ী বলতেছে তেল নাই, মানুষের তেল নাই হওয়ার পরে আবার 175 টাকা হলে গায়ের রেট, 1 লিটার 230 টাকা দিলে তেল তারা দিতেছে। তখন আমরা যাওয়ার পরে মানুষের জিগাইলাম কী অবস্থা, তো মানুষ এগুলো হয়েছে। হওয়ার পরে আমরা ব্যবসায়ীদেরকে জিগানি পরে তারা অস্বীকার করে তার কাছে তেল নাই। তখন আমরা জনগণের সাথে নিয়ে আমরা তারার ওই যে দোকানের মধ্যে দেখছি তার কাছে তেল আছে, তেল থাকার পরে আমরা গায়ের রেটে 175 টাকা রেটে জনগণের স্বার্থে সবাই মিল্লা আমরা তেলটা বিক্রি করছি। দোকানদারের টাকাটা দোকানদারে বুঝা পাইছে, পাওয়ার পরে মানুষও জনগণও খুশি। আর আমরা এক পর্যায়ে এখান থেকে শেষ করার পরে জনগণে বলতেছে যে বাজারের মূল সিন্ডিকেটকারী, মূল হুতা জেলা আওয়ামী লীগের সদস্য, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক বাজারের সভাপতি, নবীগঞ্জ বাজারের সভাপতি, যার জিম্মে নবীগঞ্জের এতদিন ধরে এই বাজারে নির্বাচনটা হইতেছে না, সেই অল ইন ওয়ান সবসময় সে চূড়া চালান, আরও চূড়া চালান, ইন্ডিয়ান চিনি বা বিভিন্নভাবে সে কিন্তু এই আওয়ামী লীগের আমল থেকে সে ব্যবসা বাণিজ্য করে আসতেছে। এই বাবুল রায়ের নেতৃত্বে 5 তারিখের আগে ছাত্র জনতার উপর হামলার নেতৃত্বদানকারী এই বাবুল রায়, সে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করার লাগি শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নবীগঞ্জের তেল সিন্ডিকেটে মূল হুতা সে। জনগণে বলতেছে, আমরাও তা বিশ্বাস করে তার দোকানে যে সময় জনগণের সহ আমরা তার দোকানে প্রবেশ করি। এক পর্যায়ে বাবুল রায়কে আমি জিজ্ঞেস করলাম যে আপনার দোকানে তেল আছে কিনা, উনি উত্তেজিত হয়ে বলে যে দেখেন গিয়ে আছে কিনা। তারপরে উনি উনার এসআরের লগে বলতেছে যে আমার আগের দিন থাকলে তারা এভাবে এখানে ঢুকতে পারতো না। এসব বলা বলির পরে এক পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি আগের দিন নাই, আর আগের দিন থাকলে আপনি কি করতেন? আপনি তো তখন ওই যে শেখ হাসিনার আমলের, উনি তো শেখ হাসিনার আমলের কথা আমাদেরকে ইঙ্গিত করছেন যে শেখ হাসিনার আমল থাকলে আজকে তো উনি আমাদেরকে এই দোকান থেকে পুলিশের মাধ্যমে হোক বা ওনার নিজের ক্ষমতার বলে হোক আমাদেরকে ধরে রাস্তায় ধরে পিটাইতেন, এটাই ওনার উদ্দেশ্য ছিল। এক পর্যায়ে আমাদের বাজারের কিছু ব্যবসায়ীবৃন্দ বা আমজনতা সকলেই দল হয়েছে, হওয়ার পরে তারা কইছেন যে আমরা এই জিনিসটা দীক্ষা দিব, তাই এই কথাটা খেনে কইতা। এখন আমার প্রশ্নটা হচ্ছে এটা যে বাবুল রায়ের এই বিষয়টা নিয়ে আজকে একটা চক্র গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। তারা হচ্ছে 5 তারিখের পরে সেন্ট্রাল প্লাজা দখল করা নিয়া, এরপরে বালুর মহল, এরপরে মানুষের ফসলি জমি খাইত্যা মাটি তুলিয়া বিক্রি করা, বিভিন্ন মানুষের জায়গা জমি জিম্মি করে তাদের কাছ থেকে জবরদস্তি করে নেওয়া, এরা হচ্ছে ওই প্রকৃতির মানুষ। আর আসলে আমি উদারভাবে আহ্বান জানাবো নবীগঞ্জের আমজনতাদেরকে এদের ফাঁদে পা না দেওয়ার জন্য। আর আপনারা সঠিক জিনিসটা দেখেন, 5 তারিখের পরে যেসব ভূমিদস্যু আর দখলবাজরা মাথা নাড়া দিয়ে উঠছিল, আমরা যারা আছি সবাই মিল্লা এই ব্যবসা বাণিজ্য মানুষের সব জানমাল আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি সব সময়। আজকে তাদের ফাঁদে আপনারা পা দিবেন না। এখন দেশের মানুষ সচেতন, দেশের মানুষের বিবেক বুদ্ধি আছে, আপনারাই ভালো বুঝবেন, আপনারাই ভালো জানেন বিগত দিন আপনাদের আশ্রয় ভরসাস্থল কী আসিল কি না আসিল, এটি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। আমাদের যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমরা লাইভ করতাম না এই দিবালোকে। আমরা লাইভ করছি, লাইভ করে জনগণের পাশে আছি সব সময়। আর ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। জনগণের কাজ করতে গিয়া আমরা একটা কুচক্র মহল আমাদেরকে কালিমা দেওয়ার জন্য তারা রেডি। তারা যদি আমাদেরকে এই অপবাদ দেয় তো আমরা সবসময় জনগণের পাশে আসছি, জনগণের পাশে থাকবো। আর যতদিন রাজনীতি করব জনগণের সেবা করেই রাজনীতি করব ইনশাল্লাহ। আর একটা কুচক্র মহল যারা প্রতিনিয়ত নবীগঞ্জ বাজারে তারা বিভিন্ন আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ।